আপনার এই গলিগ্রাম এলাকা দুর্গামা আরম্ভ হয়ে গেছে আমার তো আল্লাহ বাসাইলে মার্চর 12 তারিখ বলা না সম্ভাব্য আল্লাহ তেরো সান্দর লোকে ব্যবধান থাকে একদিন আগা বিষয় সান্দর কারণে তবে আপনারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন নিজের বড় দুঃখ লাগছে হারাম হইল এগুলো বেশিরভাগ তো আমার লাগান জোয়ান পাই আইব আর সবেও তো খালি মানুষ চাইছে যে গুলামি ভাবিয়া লাই নাই না চালাবি আমি তো এখান বালাল জানি আমার মেহবুব ভাই শাহির ভাই আলম ভাই বাপ্পন ভাই গয়ল সারা নাম তো রাইট পাই দিব বুঝছেন আমার এই এলাকার প্রথম আয়ার আমার যুবক ভাই একদিন দুই দিন হেরো তুই আমারে ফোন করেন এর মাঝে যে আমার সৌভাগ্য এবার শহরে যে দেখলারি আপনারা হাজির হলো ইন্ডাস্ট্রি ও দেখলারি আল্লাহর বন্দা ও আরেক বন্দা ও আমার মেহবুব ভাই এখন মেহবুব ভাই হইলেই তো না হাদিস আব্বা লাগবে হ্যাঁ আরেকজন আমার হাদিস আব্বা দারুল লাকাব করছে আল্লাহ এর হায়াতকে বাড়াই দিন সারাহুল্লাহ আমি আজ আপনারা এই ওয়াজ নয় আমি আইছি একবারে মক্কা শরীফ মদিনা শরীফ আসলাম কানখানের লোকে মুলাকাত হইত আর বাকি আপনারা লইয়া দোয়া করব হয়তো আল্লাহ দুয়ারে কবুল করতে পারেন আল্লাহ আমিন ওয়াজ আপনারা দীর্ঘ সময় ধরে সুপার হিট ওয়াইজ হলো ওয়াজ শেষ হয়ে আসছে ওয়াজের টাইম রাই সকাল 9 ঘটিকা হইতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত 10 ঘটিকা আমি তো এখন আরো 10টায় আরম্ভ হয়েছে কইছেন আপনি 8:30টায় মাইক না ধরলে হইছে না 8:14 মিনিট হইতে বেনই আমরা এরিয়া যাইছে আইয়া কইনা আপনি রিজাল্ট কই আলম ভাই যেন বহু সময় বইছি তবে শরীর নাই আইলা কোনো ভাই না অন্য ভাই যদি আমরা ট্রেনের ডাব্বা লাগাইতাম তো দেবে রাত আজ কোনো ভাই দাওয়াত রাখছি না করিমগঞ্জ নাক্কা বনবাস চলে খুব রিকোয়েস্ট করছিল মাহফিল করে 1 ঘন্টা হয়েছে হইতো না কারণ বদরপুরের জামে ভাই যাইব আর ইনো যদি টাইমে ধরতাম মারিনাতে বাসায় ভাড়া সমান হয়ে যাবে না হচ্ছে খালি মান চাইতে হইছে না বুঝাইছেন এর কারণে ও ডাক্তার আইয়া বইছি আবু আদর বাজে রাত 2টাও বাজি তোমার ইচ্ছা হয় এখানে বাড়িয়ে দিতে যাই হোক বড় ভালো লাগছে প্রধান অতিথি হিসাবে আমার আগে আলোচনা করছেন অতি মূল্যবান আলোচনা করছেন কোরআন হাদিসের ভিত্তিতে আপনারা ভালো লাগছে না আজ যত ওলামাই কেরাম হল দাওয়াত দিছেন সারাতনে বয়সে হলু আলিম কম এই পরিমাণ সামানামাটাই নাই আমার সাইড হবে সুইচ্ছা বুঝাইছেন কিছুই আপনার দেখায় যদি সাইড পালা থাকবে ঠিক আছে যেমনি জামান দেখা তাইয়া হয়েছেন দেখাতাম বেটা দেখতে চোখ বিরাই যায় না বেটা ঠিক আছে সলমারেও বেটার করে দিতাম দেশা হলে ভাই ওই খালি দেহর মালিক খামাইতে না পূজা লাগবো কি রাখিতা করো দোয়া করবো আমার লোকে আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত আল্লাহ পয়দা করেছেন এর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সম্মানী মাখলুক আল্লাহ আশরাফুল মাখলুকাত ইনসান জাত আমরা আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ ইনসান যারা আছেন এরা দাম জমিনও আছে অন্ধকার কবরও থাকবো কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও দাম থাকবো সুবহানাল্লাহ তাকবীর আলী সাহাবত এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা কই করে ভাইলা একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মান বানাইছেন সুবহানাল্লাহ আল্লাহ জমিনও দুই জাত বানাইছেন এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান ইনশাআল্লাহ وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ জমিনও জিন্নাত আর ইনসানকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি সাবহল কোন সুবহানাল্লাহ এই জমিনও খালি আমরা আর জিন্নাতে আল্লাহর ইবাদত করেন না আর কোনো জিনিস করে দি পৃথিবীর মধ্যে ইলা কোনো ঠিক নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তসবিহ তালিল করে না আল্লাহ কোরআন শরীফ অন্য জায়গায় ফরমায় وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون
তাসবিহাহু পৃথিবীর মধ্যে ইলা কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তালিম করে না বলেন সুবহানাল্লাহ এ মানবরা তোমরা কোন কারণে বুঝো না গাছে আল্লাহ করে মাছে আল্লাহ করে জন্তু জানোয়ারে আল্লাহ করে আল্লাহ সকল মাখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছে এর মধ্যে বন্দায় এই জমিনও আল্লাহর ইবাদত করা সম্ভব হয় না আল্লাহর শুকরিয়া আদায় করে না এর মতো নিয়ামত খানা এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই যে আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না এর মতো নিমক কালাম পৃথিবীর মধ্যে আর কেউ নাই এই নিমক কালাম মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানে আরেক নিমক কালামের লগে আল্লাহ তার হাসর করব পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর লগে যে ব্যক্তি নিমক কালাম করছে তার নাম হইল মিস্টার ফেরাউন আরে মিস্টার ভালো লাগবে মিশরের পিরামিড শহর ডাক্তার করি তো আমরা মারা যাইব মাটিয়ে খাই যাইব বুঝা লাগে আমি তো আবু আদলে আপনারা সব তো আর মারি গেছে এর মাঝে সওয়াল আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে কত সুন্দর বিষয় বাবা এটা এই বদল হইব আল্লাহর নৈকট্য জিকিরের ফজিলত নয় কোন আমাদের গুরুত্ব ইত্যাদি এর বাদে আবার এমবি কে কিটা কিটি আছে সেটা লইয়া বলতে এর বাদে তো মামি আর বাইক না ত্রিপুরার ঘটনা এই রাইটের সময় আমি খালি আপনার খালিনি পুরাইছি একজনে ফোন করে বলছেন হুজুর আপনার দেখা অন্য বলে দিনা বলে আপনি হোয়াটসঅ্যাপটা খোলা বন্ধ করি না বল হরিও দেখছি আল্লাহ দিলাই যে খাটি ঘোড়া সম্মান দুই হরিতা দিয়া আরে কাম ইয়াতি বেটাম লগে এর মাঝে হইতো আপনি তো ইচ্ছা ইচ্ছা আওয়াজ দিকটা করতাম আমি আজ বেশি বাগিয়ে দিতাম এখন খালি দুধের হলুদটা দিয়া বুঝছু এর কারণ কিটা বলে জমিনও হরদা নাই হায়াত গরম নাই নবী দিয়ে ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ হায়া ঈমানের একটা অঙ্গ আল হায়াউ মিনাল ঈমান হায়া হলো ঈমানের একটা অঙ্গ ওয়াল ঈমান ফিল জান্নাহ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দার ভিতরে ঈমান আছে এই সময় যদি বান্দা মারা যায় আল্লাহর বান্দা জান্নাতে যাইবে সুবহানাল্লাহ মাথা খারাপ হইছে বলবো আমরা সমস্ত বদনাম করলাম আমি বদনাম করি আল্লাহ আপনার নিজ ও বার্তা পাইছে বুঝাইছেন লিংক চ্যানেল আল্লাহ হেফাজত করুন এই পৃথিবীর মধ্যে আল্লাহর লগে যে ব্যক্তি নিমক কারণে করছে তার নাম এরাও মানুষ মারা যাওয়ার পরে মাটিয়ে খাইলে বলে আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনহা খালাকনাকুম আল্লাহ কইতা বান্দা বান্দি আমি আল্লাহ তোমরারে মাটি দিয়া জমিনে পয়দা করছি আল্লাহ কিটা দিয়া বানাইছে জাবর মাটি দিয়া ওফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবা ওই মাটির সঙ্গে তোমরা মিশিয়ে যাইবা আল্লাহ কইতা ওফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবা ও মাটির লগে তুমি তাই মিশিয়ে যাইবা ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আখির শব্দের অর্থ হইল শেষ উখরা শব্দের অর্থ হইল দুই আল্লাহ কইতা ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে ও মাটি তলে আমি আল্লাহ তোমারে মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব সুবহান এখন যদি মানুষ মরার বাদে মাটি খাইলা ফেরাউন দেখে খায় না কথাটা হাসান না কারণ কিটা হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুসা কিতাবের মধ্যে আনেন সুহবতে সালেহ তেরা সালেহ কুনুন সুহবতে তালিব তেরা তালিব কুনুন মানুষ বড় মানুষের লগে চলাফেরা করব বান্দা মারা হইব আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই বড় মানুষের লগে হাসর করব সুবহানাল্লাহ সুহবতে তালিব তেরা তালিব কুনুন আর মানুষ সারা মানুষের লগে চলাফেরা করব বান্দা মারা হইব আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লগে তারা হাসর করবে এখন ফেরাউন হইল আল্লাহর দরবারে নিমক কালাম করছে ফেরাউন আপনার মিশরের বাদশা হিসেবে ইসলাম আগে কিটা আসলো
আগে সাধারণ মানুষ আসে, তরমুজ আনতো, আনিয়া বাজারও বেশিত, তোরা তুই পয়সা পাইতো, কথা করি করি মিশরও গিয়া ঢুকছে, বলা মানুষে মায়া করছেন। তখন কোন জমানা কবরিস্তান আপনার ভাড়া দিত, আমরা দেশে আছেন না, আগে খাবন ছিল আসলাম, কবরিস্তানে ভাড়া দিত। তখন মহামারী দেখা দিচ্ছে, মানুষ মারা গেছে, মারা যাওয়ার বাদে আমরা ট্যাক্স আদায় করা লাগাই দিচ্ছে, হয়েছে এই মাটি দিলে দাফন করলে মানতে পারা বলা, মানে তারা ট্যাক্স দিয়া কিছু দেওয়া লাগাইছেন, মান বানাই দিয়েছে। বাদশার কাছে পিটিশন করছে যে বাদশা যাবো না, আমার আরেক কবরিস্তানের মালিক বানাই দে, আমি ডিউটি করতাম পারবো, কোনো বেড়া নাই, অফাকিরি আপনার মাল বানাই দিয়েছে। প্রথমে কিন্তু একজন কর্মচারী ব্যক্তি আসলো, শেষে আল্লাহ তার মিশরের বাদশা বানাইছে। ফেরাউন কোন মানুষের নাম নাই, এক এক দেশের মধ্যে এক একজন বাদশা হইবা, এরা লকব, এরা উপাধি এক একটা থাকে। মিশরের মধ্যে যাই বাদশা হয়, এর লকব হইল ফেরাউন। বুঝা গেছে? তার নাম বহুত নাম আছে। এই জমিনও ফেরাউন কতজন, ফেরাউন কতজন হইল? 31 জন অথবা 33। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ জামালউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি একজন 31 অথবা 33। তবে এই ফেরাউনে আল্লাহর লগে নিমক খারাপ করছে। মুসা আলাইহিস সালামের জমানার যে ফেরাউন বাদশা ছিল, সে কিন্তু আল্লাহর লগে নিমক খারাপ করছে। আল্লাহ জমিনে আমরা আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা ভাব আমাদের জন্য নিয়ামত, চক্ষু নিয়ামত, খান নিয়ামত, নাক নিয়ামত। কিন্তু বন্দায় কোন নিয়ামতের শুকরিয়া আদায় করা না, আফসোস লাগে ভাই। আল্লাহ ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতে আমি মানুষরে কত সুন্দর করে অবয়ব দ্বারা আমি মানুষরে পয়দা করছি। সুবহানাল্লাহ। ও এনলাম আল্লাহ, ও যত আমি বাত আছে সারা এর সমান হয়ে যায়, সারা কেসি এর সমান নেই। সুবহানাল্লাহ। আমার ভাই এই যে একজনের কিবার বুড়া লাগে, আমার হাজি সাহেবের আর মুখে যে এই আশু আশু বলেন না, ও দেখতানি আল্লাহর ওলি আইয়া ও হলো বিজন স্যার। আমাদের বলা সাইজ তো ঠিক আছে না, এক একজনের ভাই সাইজে এক এক ধরনের মায়া লাগে লাগে না। আল্লাহ বলতে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের সুন্দর হইয়া ওর দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। ইনসান যা আফসোস লাগে, আইজ আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহ করিয়েন বিলকুল না। এই জমিন আমাদের জন্য স্থায়ী না, স্থায়ী হিসাব স্থায়ী নাই, অস্থায়ী। আমরা যারা আছি জমিন স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। একদিন আমরা দুনিয়াতে মরা লাগবো। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা না একটা ইখতিলাফ আছে, মতভেদ আছে। একটা জিনিসের ব্যাপারে মানুষের কোনো মতভেদ নাই, সেই জিনিসের নাম হইল মওত। ভারতের মানুষের ফরমাইন আমরা একদিন মারা যাই, আমেরিকার মানুষের ফরমাইন মারা যাই, লন্ডনের মানুষের ফরমাইন মারা যাই, নাইজেরিয়ার মানুষের ফরমাইন মারা যাই। পৃথিবীর মাঝে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মানুষের ফরমাইন আমরা একদিন দুনিয়া ধরে বিদায় নিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই লাগবে। আমি নজরুল ইসলাম আইজ আপনার সামনে আল্লাহর হুকুম হইবে একদিন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, মরা লাগবে না। মৌতনে কোনো মানুষ বাকিয়া গেছিলাম, মৌতনে বাকিয়ে যাওয়ার সম্ভব আছে? ইন্নাল মাউতাল্লাযী তাফিরু মিনহু ফাইন্নাহু মুলাকীকু। যখন মরণের সময় আইব, আজরাইল তোমার সামনে আইবা, আজরাইলের লগে মুলাকাত করবা, বাকিয়ে যাওয়ার সম্ভব হবে না। সম্ভব আছে? কোন মানুষের ক্ষমতা নাই। এই দুনিয়া থেকে বিদায় নিবা। আফসোস লাগে, জমিনও আওয়াজ আগমনের একটা সিরিয়াল থাকে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার কোন সিরিয়াল নাই। সেই জিনিসের নাম হইল মওত। তার নাম মওত। মৌতরে ডরাই, এই জিনিসের নাম মওত।
যদি মানুষের মরতে ডরায় মানুষের লাভ হয় না লস হয়। অরিজিনাল ভাবে যে মানুষের মরণ ডরায় আল্লাহর বান্দা দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজ্জ্বল বানিয়ে দিন। কোন সুবহানাল্লাহ। এর জন্য মানে বুঝলাম এই দুনিয়ার জমিন আমরা চাই নাই, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, মারা যাইব, অন্ধকার কবর যাইব। বান্দা যে জমিনের মধ্যে আছে সেই জমিন কিন্তু আমাদের জন্য চাই নাই। কোন কারণে যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবা ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। যখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইবেন ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহের মধ্যে ফুঁক মারো, আমি বলি রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করে লইতাম। ইসরাফিল আলাইহিস সালাম দুইবার সিংহায় ফুঁক মারবা, মারার লগে লগে এই জমিন গলিগ্রামের জমিনে গলিগ্রাম থাকবে না। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান জমিন কিচ্ছু থাকতো নাই, সমস্ত আপনার ধ্বংস হইল, একমাত্র যাই বাকের বাইরে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন থাকবা, আর কোনো জিনিস আপনার থাকবে না। আমি নজরুল থাকতাম নাই, ইমাম সাহেব থাকতাম নাই, হাজী সাহেব থাকতাম নাই, কোন জিনিস থাকতো নাই। আল্লাহ কিয়ামত সংঘটিত করবা, বান্দা কিয়ামতের মধ্যে জমিন থেকে কবর তুলে বাইরে যায়, সমস্ত মানুষ আসরের ময়দানে যাইতে লাগবে। আল্লাহর সামনে গিয়া উপস্থিত হওয়া লাগবে।